আপনার রাজাবাবু নাম্বার 1 এর গরু 2024 সালে ছিল, নাম্বার 1 গরু ছিল আপনার রাজাবাবু নাম্বার 1 2024 সালে। ওইটিরই ছোট ভাই এইটা, এইটি লিয়াইছি পাবনার কালামানিক। পাবনার কালামানিক নাম দিয়েছেন, পাবনার কালামানিক। এই কালামানিকের দাম আপনাদেরকে একটু জানাবো। এই মুহূর্তে আমরা গাবতলী হাটে আছি। পাবনার কালামানিকের যিনি মালিক তার সাথে একটু কথা বলবো। আপনি ভাই, গরুটা আপনি পাবনা কোন জায়গা থেকে আসছেন? পাবনা চাটমোড় থেকে। পাবনা চাটমোড় থেকে ভাই আসছে। এটার নাম কি দিয়েছেন? কালামানিক। পাবনার কালামানিক। পাবনার কালামানিক নাম দিয়েছে ভাই। তো এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 10 লাখ টাকা। দামাদামি হয়েছে সেটা বলা যাবে না, না বলতে পারবো না। এটা 8-9 হলে ছাড়ি দেবো, এটা তাও বলা যাবে না। ভাইকে থাকলে হইতে পারে, আবার বেশিও হইতে পারে। দাঁত 4টা, বয়স 4 বছর হবে। কাস্টমার এবার কম দেখা যাচ্ছে, কিন্তু আজকে থেকে নামবে কাস্টমার। হ্যাঁ, বড় গরু 1-2 দিন আগে কেনে, আজকে থেকে নামবে কাস্টমার। তো ভাইজান গরু কয়টা আনছিলেন? গরু একটাই আমার একটা গরুই নিয়ে আসছিলেন? আপনার নিজস্ব পালা গরু নাকি? জি, নিজস্ব পালা গরু। নিজস্ব পালা গরু ভাই, একটাই গরু নিয়ে আসছিল। আপনার রাজাবাবু নাম্বার 1 এর গরু 2024 সালে ছিল, নাম্বার 1 গরু ছিল আপনার রাজাবাবু নাম্বার 1 2024 সালে। ওইটিরই ছোট ভাই এইটা, এইটি লিয়াইছি পাবনার কালামানিক। তো আপনাদেরকে পাবনার কালামানিকের দাম জানানোর চেষ্টা করেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভাই, গরুটা কোথা থেকে নিয়ে আসছেন? নালিতাবাড়ি। গরুটির দাঁত কয়টি? 6টি। 6 দাঁতের গরু। ঠিক আপনার নিজস্ব পালা গরু? হ্যাঁ, পালা গরু। 8 লাখ হলে ছেড়ে দিবেন নাকি? 8 লাখ হলে ছেড়ে দিবে। দাম কত হয়েছে? 5 লাখ দাম হয়েছে। গরুটা কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক মোটা সোটা যেমন দেখতে পাচ্ছেন। এটা কোন জাতের গরু? তো সিন্ধি বলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভাই, গরুটা কোন জায়গা থেকে আনছেন? মেহেরপুর ভাই। কুষ্টিয়া মেহেরপুরের গরু। কয়টা গরু আনছেন? 13টা ভাই। 13টা গরু আনছেন। কয়টা বিক্রি হয়েছে? একটা বেচা হয়নি ভাই, আমরা শনিবারে নিয়ে আইছি। শনিবার দিন নিয়ে আসছেন। 13টা গরুর মধ্যে এখনো একটাও বিক্রি হয় নাই। কাস্টমার কম আছে, গরু কম, কিন্তু কাস্টমার সেইভাবে গরুর দাম বলছে না, আসছে না। এই বলদাটা একবার দাম হয়েছিল আপনার 7.5 লাখ টাকাতে। বলদা আমার এড়ি দেওয়ার ইচ্ছা ছিল, আমি 11.5 লাখ চাইছি। এটা 6 দাঁত, যে নিজস্ব পালা গরু। আপনি গরুটার দাম কেমন হলে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা? আমি মনে করছি সীমিত দাম, সেরকম যদি সেইভাবে তারা যদি দাম বলে আমি গরু এড়িয়ে দেবো। আনুমানিক আমার গরুটার দাম এক সময় বাড়িতেও 8 লাখ টাকা বলছিল, না ছাড়িনি। এইখানেও আপনার হাই 6-7 লাখ টাকা পর্যন্ত দাম বলছি। সামনের যে গরুটা দেখা যাচ্ছে, এই গরুটা একটু আপনার দামটা একটু জানতে চাচ্ছিলাম। ওই গরুটা আমি দাম চাইছি ভাই 670, 450-500 পর্যন্ত দাম উঠছে। মানে দাম মেলা চাইছিলাম, লাস্টে তাকে ধরা দিয়েছিলাম 6,70,000। উনি 4 লাখ 5 লাখ পর্যন্ত দাম বলেছিল। ওটা আপনার 4 দাঁত, এখন বর্তমানে 6 লাখ হলে 60 দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে গরুটা, এই গরুটা হচ্ছে 6 লাখ টাকা হলে গরুটা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা। ভাই, কয় দাঁতের গরু এটা? এটা 6 দাঁত ভাই, সামনেটাও 6 দাঁত ভাই। আর সামনেরটাও 6 দাঁত। এই পাশে আমার এই পাশে আরো একটি গরু রয়েছে। এই গরুটা আর ওই গরুটা কি জোড়া নাকি ভাই? একই জোড়া ভাই। একই জোড়া। তো দাম তো তাহলে মনে সেম একই। হ্যাঁ সেম, এটা বেশি, ওটা সেটা অনেক বেশি হবে ভাই। ওটার থেকে এটা কি দাম বেশি? কেমন কেমন দাম এটা? এটা ওটা যদি 4 লাখ হয়, ওনার সেই 1 লাখ বেশি হবে। কথা বুঝেছি? তাতে কি এটা 7 লাখ হলে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা নাকি? এটা 6 লাখ হলে ছাড়ার ইচ্ছা। 6 লাখ হলে ছাড়ার ইচ্ছা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গরু পাবনা চাটমোড় থানা। গরুর নাম হচ্ছে বারমাচ্ছা। দাম চাচ্ছে 15 লাখ। 6 দাঁত হয়েছে 8, 7.5 মাংস, তাও সর্বনিম্ন 30 মন হবে, তাও 10-এর উপর দেওয়া লাগবে। তো গরুটার দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। গাবতলীর হাটে আসলে যে সমস্ত গরু এসেছে, আমি এই প্রথম এই বড় বড় ধরনের গরুগুলো আমি দেখতেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আসলে গাবতলীর হাটে না আসলে বোঝা যাবে না যে এখানে কি পরিমাণে গরু আসছে, এবং কুরবানির জন্য যে বড় বড় সাইজের যে গরুগুলা, এইগুলো আসলেই মানে অসাধারণ এবং স্বাস্থ্যবান, মোটা তাজা, খুবই সুন্দর গরু। যারা কুরবানির গরু কিনতে চাচ্ছেন গাবতলীর হাটে অবশ্যই চলে আসবেন। গাবতলীর হাটে আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কুরবানির গরু কেমন দেখতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। গরুর দাম মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। কাস্টমারও আজকে বিকেলে ভালো হয়েছে। আমরা 5টা বিক্রি চাইছি, একজনের নিচে। আমরা মোট গরু দিয়েছি 50টা। 5টা আজকে বিক্রি হয়েছে, কালকে 4টে বিক্রি হয়েছে। এটা আমরা টঙ্গী মধুমিতা রোড, হ্যাঁ গাজীপুর টঙ্গী, হ্যাঁ খামারি আমরা কিনে আমরা পালছি। দাম গতবার হচ্ছে মোটামুটি বাজার ভালোই। কাস্টমার হয়তো আমরা কালে আসে না, আজকে মোটামুটি হাত ধরছে। কাস্টমার মোটামুটি ভালোই আছে। আমাদের যে চাহিদা, যে চাহিদার অনুযায়ী আমরা গরুর দাম ভালোই পাচ্ছি। হ্যাঁ, ভালো আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।
গাবতলীর হাটে আমরা পিছনের যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটার দাম কেমন চাচ্ছে এবং এটার দাম কত হয়েছে এই পর্যন্ত আমরা একটু আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। ভাই গরুটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন? আসছি ভাইয়া চাপাই নবাবগঞ্জ। মোট একটাই গরু আনছিলেন? আমি একটাই বাসা থেকে গরু নিয়ে আসছি ভাইয়া। এই গরুটা কি আপনার নিজের পালা গরু? আমার নিজস্ব পালা বাড়িতে পালছিলাম ভাই, তাই বিক্রি করতে নিয়ে এসছি। আচ্ছা, গরুটা মোট দাঁত কয়টি? দাঁতে ভাই 4টা। 4টি দাঁত। এটা কোন জাতের গরু? এটা হচ্ছে আপনার রানী শঙ্কর। দাম চাচ্ছে 8,50,000। দাম বলছে 4.5 লক্ষ বলছে, কেউ 4,60,000 বলছে। বেচা বিক্রি মনে করেন যে 6-এর উপরে একটু আশা করছি, এখন আল্লাহ যা করে ভাগ্যে যা আছে হবে। 6-এর উপরে হলে মানে গরুটা একটু সারা চিন্তা ভাবনা নাই? জি স্যার। মাংস কি আনুমানিক লাইভ ওয়েট কত কেজি আছে বলতে পারবেন? লাইভ ওয়েট করা নাই, কিন্তু এমনিতে আমি ওজন করছি আপনার 15 মণ হবে। 15 মণ হবে নাকি? 6-এর উপরে হলে ছেড়ে দেবো। তো গরুটা ভাই 6-এর উপরে হলে ছেড়ে দিবে। 4-4.5 লক্ষ দামাদামি হয়েছে নাকি ভাই? জি। 4-4.5 লক্ষ দামাদামি হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।